আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই যার যার নিজের অবস্থানে ভালো আছেন। বাংলাদেশ 2.0 কিন্তু সবাই বলতেছে এখন। তো আমরা এই বাংলাদেশ নিয়ে বেশ কিছু কথা বলবো। তো চলেন দেরি না করে আমরা এখান থেকে যাব আমার লিফান কেপিডিটা নিয়ে অন রোডে চলে যাব, আর এরপরে যাব আমাদের অফিসে কে মিউজিক বিডি, যেটা কিনা নরিনার আমার যৌথ কম্বিনেশনের একটা অফিস। তো চলেন বাকি কথা আমরা রোডে বলবো আর আমাদের অফিসে বলবো। একদম দিনের বেলায় কিন্তু আমি আমার প্রিয় লিফান কেপিটি বাইকটা নিয়ে বের হয়ে গেছি, আর এই মুহূর্তে আমরা যাচ্ছি মিরপুর 60 ফিটের দিকে। আর দেখছেন রাস্তার মাঝখান বরাবর হাঁটে, একটা সাইড দিয়ে হাঁটবে তা না, নবীজির সুন্নত নবীজি নিজে শিখাই দিয়ে গেছে রাস্তার সাইড বরাবর হাঁটতে, ডান পাশ দিয়ে। আর এই হুজুরে মাঝখান দিয়ে হাঁটতেছে। যাই হোক, আছি আমার প্রিয় বাইক লিফান কেপিটি নিয়ে, যাইতেছি তালের পিঠা খাইতে। আপু নাকি তালের পিঠা বানাইছে, তো তালের পিঠাটা আমি খাবো। তো বেরোছিলাম একটা কাজে, এখন আবার বাসার দিকে যাইতেছি, বাসায় যে তালের পিঠাটা খাবো। তালের পিঠা আমার অনেক অনেক ফেভারেট। তো কথা বলতেছিলাম আমরা হচ্ছে বাংলাদেশ নিয়ে, লাস্ট টপিক ছিল বাংলাদেশি। তো বাংলাদেশ নিয়েই আমরা এখন আবার কথা বলবো। বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্র জনতা কিন্তু পাল্টে দিচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা ফুটেজ দেখাবো, যেখানে ভাইয়াদের পাশাপাশি আপুরাও বের হয়ে গেছে রাস্তায়। ও ছেলেটার আমি থ্যাংক ইউ বলতে ভুলে গেছি। যাই হোক, থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দরভাবে কেউ রাস্তায় কখনো সাইড দেয় নাই আমাদেরকে। ওকে, সবাই রুলস মানতেছে, আমিও রুলস মানবো, গাড়িটা যাওয়ার পরে যাব। ওকে, ওরা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে গলির ভিতরেও কিন্তু বস্তা দিয়ে সুব্যবস্থা করে দিছে আমাদের যাওয়ার জন্য। তো আমরা কিন্তু বাইকাররা নিয়ম ভাঙবো না, এদিক দিয়েই যাব যত কষ্টই হোক। এখন এই পাশে থাকবো, যেহেতু রুলস ব্রেক করা নিষেধ। এখন আমরা রুলস অনুযায়ী যাব, চলেন যেতে থাকি। খুব সুন্দর খুব সুন্দর, যেটা কিনা পুলিশ সদস্যরাও পারে না। বাংলাদেশে আসলে জনসংখ্যা বেশি, তো জনসংখ্যা বেশি অনুযায়ী ট্রাফিক পুলিশ কিন্তু বেশি না। সো ট্রাফিক পুলিশ বেশি না থাকার কারণে আমরা কিন্তু এই গলিতে গলিতে এসে কিন্তু নিয়মগুলো ব্রেক করে ফেলি। মানুষ এখন মানতেছে, বাট কতক্ষণ পর্যন্ত মানবে এটা হলো ফ্যাক্ট। ইটস নট পসিবল। মানে বাংলাদেশের যে ট্রাফিক জ্যাম, এগুলো কন্ট্রোল করার জন্য 2-1 ট্রাফিক পুলিশ এনাফ না। ছাত্র জনতারা যেভাবে নামছে মাঠে, মানে অনেকজন, কিন্তু তারা গলিতে গলিতে রাস্তাঘাটে অনেকজন থাকার কারণে এই জিনিসগুলো হচ্ছে। ভুল হয়ে গেছে আমার, আজকে ইয়া নিয়ে আসা উচিত ছিল, কি বলে পানি, তাহলে ছাত্রদেরকে আমি হচ্ছে পানিও দিতে পারতাম। এই মুহূর্তে যেটা কিনা পসিবল হচ্ছে না। এখন আমার সাথে বাজার সদাইও আছে, ওয়েটিং ফর দ্য সিগন্যাল। ওরা অলরেডি অনেক ইয়া পাইছে, নিয়ন কালারের যে কোটিগুলো রয়েছে, নিয়ন কালারের কোটি কেউ হয়তো প্রোভাইড করছে, তারপর বাসি প্রোভাইড করেছে। আমরা চাইলে কিন্তু ওদের পাশে আগাইতে পারি, আমরা ট্রাফিক কন্ট্রোল না করতে পারি, বাট ওদের সাথে আগাইতে পারি। যেহেতু আমরাও একটা সময় স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট লাইফ শেষ, এখন আমরা চাইলেই ওদের সাথে আগাইতে পারি। কিন্তু এরা হচ্ছে ঢাকা কলেজের স্টুডেন্ট, বাট রাস্তায় কিন্তু আনুমানিক গাড়ির চাপ কিন্তু অনেক বেড়ে গেছে। এরকম গাড়ির চাপ আমি এই 6 নম্বর মোড়ে কখনো দেখি নাই। মানে কী হইলো, সবাই কি মেলার মতো বেরিয়েছে নাকি? ছাত্ররা কীভাবে ট্রাফিক পুলিশ কন্ট্রোল করতেছে এটা দেখার জন্য। দেখি কালকে হচ্ছে ছাত্রদের জন্য কিছু একটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, আমরা এখন এই সিগন্যাল মনে হয় ছেড়ে দিছে, চলেন। ছাত্ররা যা করতেছে তা অবর্ণনীয়, অবর্ণনীয়, মানে অনেক সুন্দর কাজ। বাট দেশটা কি এভাবে চলবে? দেশটা আরেকটা পক্ষ কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতেছে আস্তে আস্তে। আমাদের উচিত সেটাও প্রতিহত করা, কারণ আমরা নতুন কাউকে চাই, আমরা পুরাতন কাউকে চাই না। নতুনের হাতে গেলে কিন্তু দেশটা খুব ভালোভাবেই চলতেছে, আমরা কিন্তু দেখতেছি। তা কিন্তু ছাত্ররাই কিন্তু তার প্রমাণ। এখন ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া কিন্তু অপর পক্ষের কোনো উচিত হবে না। যাই হোক, সব কিছু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হবে এটাই আশা।
আর এই মুহূর্তে দেশের যে শান্তি শৃঙ্খলা এটা কিন্তু দিনের বেলায় বজায় থাকতেছে। বিভিন্ন জায়গায় অলিতে গলিতে আমরা কিন্তু গতকালকেও শুনতে পাইছি যে মোহাম্মদপুরে ডাকাতি হচ্ছে, চুরি লুটপাট হচ্ছে। তো এগুলো কিন্তু আসলে সবার কাম্য না। দেখেন এতগুলো ছাত্র স্টুডেন্ট ট্রাফিক কন্ট্রোল করেও কাভারে দিতে পারতেছে না, ওই পাশে কি পরিমাণ জ্যাম লেগে আছে রাস্তায়। যাক আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। বিভিন্ন জায়গায় ছাত্ররা মাঠে যেহেতু নামছে, বাংলাদেশের ট্রাফিক জ্যাম ইনশাল্লাহ কন্ট্রোল হয়েই সারবে এবার। আমরা দেখি অন্য গলি দিয়ে যাব, 2 নম্বর যেহেতু উঠতেই হবে, একটা ফাঁকা গলি দিয়ে উঠবো। 10 নম্বর দিয়ে গেলে আমাদের আরও জ্যামে পড়তে হইতো। এখন তো পুরা উল্টা মুল্টা যাওয়াই বন্ধ হয়ে গেছে। সো বাইকার যারা আছেন উল্টা মুল্টা যায় না, মান ইজ্জত সব যাবে। আমার এই বাইকটার না একটা আলাদা টাসান রয়েছে, টাসান হিন্দি ভাষায় এটারে বলে টাসান। এটা দেখছেন কি সুন্দর শব্দ করে। এটা গলির মধ্যে অনেক জোস শব্দ করে। আর এই যে লোকটা মাত্র ইউটার্ন নিল, ও কিন্তু মানে একটু থামেও নাই, দেখতেছে আমি যাচ্ছি, তারপরে সে ইউটার্নে কোনো প্রকার থামে নাই। যাই হোক, হিজ ফল্ট, এটা আসলে বলার কিছু নেই। নতুন করে দেখতে পাচ্ছেন এই আন্দোলনের মধ্যে অনেকে প্রেম করতেছে। আমাদের মিরপুরের লাভ রোড খ্যাত লাভ রোডের রিক্সাটা এত বড় বেয়াদব, কোনো প্রকার সাইডই দেয় নাই। সবাই যার যার মতো মানে ট্রাফিক রুল ভায়োলেশন করতেছে। এই পাশে যাব। ট্রাফিক কন্ট্রোল তেমন একটা ইজি ব্যাপারও না। স্টুডেন্টরা যেইভাবে মানে কন্ট্রোল করতেছে দ্যাটস ওকে, বাট কিছু কিছু পোলাপান হচ্ছে গিয়া ট্রাফিক কন্ট্রোল না করতে পাইরাও একটা ওভার প্রেশার দিচ্ছে আর কি গাড়িগুলোর উপরে। এটা কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। সো যারা যারা আছেন এসব দায়িত্বে, আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলোর একটু সামলিয়ে নেওয়ার। কারণ সাধারণ জনগণ কিন্তু এই জিনিসগুলো, যারা রাস্তায় বাইক চালাচ্ছে বা গাড়ি চালাচ্ছে, তারা জানে হোয়াট ইজ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস। সো যে বামে যাবে তারা বামে যেতে দেন না। আমি বামে যাব, তারা বলতেছে ডানে যেতে। তো এটা তো আসলে রুলসের মধ্যেও পড়ে না। একটা গাড়ি যে বামে যাবে সে ডানে যায় আবার বামে যাবে কেন? আমার গলি এখানে, আমার বাসা এখানে, ওয়াই শুড আই গো টু রাইট সাইড? ওকে, এই গাড়ির পিছনে কথা বলার চাইতে না বলা ভালো। আমি পরে যেয়ে কথা বলতেছি আপনাদের সাথে। ওয়েল চলেন, লেটস গো টু হোম। এই ছিল আমাদের বুয়া হচ্ছে বাড়িতে চলে যাব, তো ওর জন্য নৌরিন কিছু গরুর মাংস, আর হচ্ছে বুয়াদের বাড়ি তো কিশোরগঞ্জ, উনি কিছু ইয়া খায়, কি বলে চর্বি খায়। তো নরিনের অফিস থেকে আমি এগুলো কালেক্ট করলাম। এই মুহূর্তে চলেন আমরা খালাকে দিব আমাদের বাসার কুরবানির চর্বি টর্বি এতদিনে দিতে এসেছি আর কি, প্রচুর হেভি। তো ফাইনালি অফিসের কাজ শেষ করে বাসার যাচ্ছি। অফিস বলতে নরিন আর আমার ছোট একটা স্টুডিও আছে, কে মিউজিক বিডি। তো যারা যারা মিউজিক ভিডিও করতে চান, নিজেদের কোনো ধরনের অডিও সংক্রান্ত কাজ করতে চান, নিজেদের রাজনৈতিক দলের কোনো ধরনের কোনো গান বানাতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন কে মিউজিক বিডিতে। আপনাদের সেবায় কে মিউজিক বিডির ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। তো বন্ধুরা, আমরা কিন্তু ড্রাইভ করতে করতে চলে এলাম কে মিউজিক বিডি স্টুডিওতে। আর এখান থেকে আমি আমার ভিডিওর সমাপ্তি করছি। তো সাউন্ড রিলেটেড যে কোনো কাজে কিন্তু আপনারা কে মিউজিক বিডির ফেসবুক পেজে নক দিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজটা কিন্তু লাইক দিবেন। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলও একটু সাবস্ক্রাইব করে দিন। ইউটিউব চ্যানেল অবস্থা অনেক বেশি খারাপ। তো সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাতে পারেন যে স্টুডেন্টরা এইভাবে যে ট্রাফিকের কন্ট্রোল করতেছে, আপনারা এটা পজিটিভ ভাবে দেখতেছেন না নেগেটিভ ভাবে দেখতেছেন। কারণ এখানে অনেক স্কুল স্টুডেন্টরা কিন্তু জড়িত হয়ে গেছে, যারা কিনা ট্রাফিক রুলস সম্পর্কে জিরো নলেজ। যারা যারা জিরো নলেজের স্টুডেন্টরা আছেন ট্রাফিক সম্পর্কে, তাদেরকে চাইবো যে তাদেরকে সরায় দিয়ে আরেকটু অভিজ্ঞ যারা আছে ভার্সিটির স্টুডেন্ট টাইপ, তারা যেন রাস্তায় থাকে। কারণ তারা অল্প হলেও বাইক টাইক চালাইছে, রাস্তা সম্পর্কে তাদের আইডিয়া আছে মিনিমাম। সো আশা করবো স্কুলের স্টুডেন্টদের যেন সরায় দেওয়া হয়। কারণ স্কুলের স্টুডেন্টরা মানে মুরব্বী বুঝে না, সিনিয়র বুঝে না,
তারা দেখা যায় যে খারাপ ব্যবহার করতেছে, তুই তুকারি করতেছে। তো এরকম চললে কিন্তু দেশের জন্য, দশের জন্য অনেক খারাপ হবে। সো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। টাটা। আরে